যাকে আমি মনে করব যে যে সবচেয়ে ভালো এই গুণগুণা প্লাস পয়েন্ট আছে অমুকের, যেই দলের আছে আমরা তাকেই ভোট দেব, ঠিক কিনা? কারণ হলো একটা অযোগ্য নেতৃত্ব যদি আমরা সৃষ্টি করি তাহলে আমরা এটার জন্য পস্তাতে হবে, আমাদের কপালে দুঃখ আছে। আমি চৌদ্দগ্রামবাসীকে বলবো যে আপনারা আপনাদের বিবেক খরচ করে, যিনি, এখানে আমরা কোনো দল নিয়ে কথা বলবো না, আমরা ব্যক্তি হিসেবে বলবো, তাহের সাহেব যদি উপযুক্ত ব্যক্তি হন অবশ্যই আমার বিবেকেই বলবে যে আমরা অন্যত্র ভোট দেব না, সেটা আমরা খেয়াল করতে হবে। আরেকটা কথা হলো, যেহেতু আমি চৌদ্দগ্রামের হিন্দু জনগোষ্ঠীর একজন নেতা, বা বলতে পারেন যে আমরা সেই পরিচালনা করে আসতেছি আমাদের নেতৃত্ব, সেখানে আমরা বলবো যে আমরা তাহের সাহেব সম্পর্কে যেটা আমি বলতে চাই, তাহের সাহেব কিন্তু আমার পাশের লোক। ছোটকাল থেকেই আমরা একসাথে দেখেছি উনাকে, উনার পরিবারকে। উনার পরিবারটা একটা অত্যন্ত ধর্মভীরু এবং মাওলানার, উনার পরিবারের বাপ যারা ছিলেন উনার, এবং ওনার ভাইরা যারা আছেন তারা সবাই যোগ্য। আমরা যখন বাবরি মসজিদ যখন ভাঙা হলো ইন্ডিয়াতে, তখন বাংলাদেশেও কিছু কিছু জায়গায় কিছু গণ্ডগোল হয়েছে। তাহের সাহেব ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন ফোন করে যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না, যদি বলেন আমি চলে আসবো, আমি দেখব। বললো না, আমাদের কোনো সমস্যা নাই। উনি বলেছে যে যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমি আপনাদের সহায়তা করব। আমাদের কিছু মন্দির নিয়ে টুকটাক সমস্যা ছিল, উনি সেটা নিজেই দাঁড়িয়ে থেকে শেষ করে দিয়েছেন। তাহলে আমরা চাই কি, আমরা যারা মাইনরিটি, আমরা যারা সংখ্যায় কম আছে বাংলাদেশে, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এক নম্বর দাবি হলো যাতে করে আমাদের শান্তি বিঘ্ন না হয়, আপনারা সেই দিকে একটু খেয়াল করবেন। আমরা শান্তি চাই, টাকা পয়সা চাই না। কারণ যে আমরা যেহেতু সংখ্যা কম, এলাকাতে কিছু কিছু লোক থাকে যারা বিভিন্ন উসুলা ধরে ক্ষতি করতে চায়। আমরা চাই যাতে করে এটা চৌদ্দগ্রামের ভিতরে যাতে না হয়। এবং একদিন আমাকে তার সাহেব বলেছিলেন, ওনার সাথে একটা মিটিংয়ে বলছেন যে আমি বা আমার দল আপনাদের কোনো ক্ষতি করেছে কিনা। আমি বলছি যে না, যেহেতু আমি দেখাতে পারতেছি না। আমাদের পরিবার কোনো আপনাদের উপরে অত্যাচার করছে কিনা, আমি বলছি না। তাহলে আমরা চাই কি, আমরা তো চাই ন্যায় বিচার, এবং আমরা সংখ্যায় কম বিদায় আমাদের উপর যাতে কোনো অত্যাচার হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্যই আমরা আমাদের নেতাদেরকে বলবো। আমি অনুরোধ করব যে আপনি নির্বাচিত হলে অবশ্যই আমরা আশা করি যে আপনি নির্বাচিত হবেন, এবং আমরা চাই আপনি আমাদের এই কাজগুলো করবেন যাতে করে আমরা উপযুক্তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের স্থানগুলো পাই, সেদিকে আমরা একটু খেয়াল রাখবেন।